আসসালামু আলাইকুম। নার্সারিতে যাওয়ার পর আজকে আমার প্রথম কাজ ছিল এই গাছগুলো আরবিয়াতে করে অন্য আরেক নার্সারিতে নিয়ে যাওয়া। তাই একজনে গাছগুলো উঠিয়ে দিচ্ছিলেন আরবিয়ার মধ্যে, আরেকজনে সেই গাছগুলোর বাড়তি ডালপালা কেটে তা পরিষ্কার করে দিচ্ছিলেন। আর আমরা দুইজনে সেই গাছগুলো সহ আরবিয়া টেনে নিয়ে আসছিলাম এই নার্সারিতে রাখার জন্য। সৌদিতে এই গাছগুলোর নাম হলো লবক, আর বাংলাদেশে এগুলো কি নামে পরিচিত তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, দেখি কয়জনের উত্তর সঠিক হয়। তো যাই হোক, এই নার্সারিতে থেকে গাছ সরিয়ে অন্য আরেক নার্সারিতে নিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য হলো এই নার্সারির সব গাছ এখান থেকে খালি করে ফেলতে হবে, কারণ সামনে আসছে শীতের দিন, আর শীতের দিনে আমাদের নার্সারিতে লাগানো হবে লক্ষ লক্ষ ফুল। তাই এই নার্সারিটা আগে ভাগেই খালি করে ফেলা হচ্ছে, যাতে পরে শীতের ফুল এখানে ভালোভাবে লাগানো যায়। ফুলগুলো যে এই নিচের মাটির মধ্যে লাগানো হবে বিষয়টা এমন না, মূলত ফুল লাগানো হবে ঠিক এইভাবে, আগে ছোট ছোট ফুলের টবের মধ্যে মাটি ভরে পরে সেই টবের মধ্যেই ফুল লাগাতে হবে। তো যাই হোক, এইদিকে গাছও খালি করা শেষ। ঠিক ওই মুহূর্তে দেখি আমাদের সকালের নাস্তা নিয়ে আসছে, মানে রুটি নিয়ে আসছে। প্রতিদিন সকালে আমরা সবাই রুটি খাই, তাই দেরি না করে সবাই বসে পড়লাম রুটি খাওয়ার জন্য, কারণ অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। দেখতে পাচ্ছেন এগুলা হলো আমাদের রুটি, আর এগুলোর সাথে খাওয়ার জন্য তরকারি নিয়ে আসি হলো রুমে থেকে বানিয়ে। তো রুটি খাওয়া শেষে আবার লেগে পড়লাম কাজে। দেখেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর মধ্যে এখন দাওয়া মারতে হবে, মানে গাছের ভিটামিন আর কি। এর জন্য দেখেন এই 100 লিটারের মেশিনটা নিয়ে আসছি। এটার মধ্যে মূলত 100 লিটার পানি ধারণ করা যায়। তো প্রথমে একটা পাইপ দিয়ে ট্যাঙ্কের মধ্যে পানি দিয়ে নিচ্ছিলাম, তারপর এর সাথে ভিটামিনটা মিশিয়ে মেশিন চালু করার চেষ্টা করছিলাম, তা চালু হচ্ছিল না। পরে কয়েকবার চেষ্টার পর ফাইনালি স্টার্ট হয়েছে। তারপর কিছুক্ষণ গাছগুলোর মধ্যে ভিটামিন মারার পর দেখি পাইপটা হালকা খুলে গেছে, মানে এখান থেকে পানি বের হচ্ছিল। তাই এখানে একটা কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে নিলাম যেন এখান থেকে পানি বাহিরে না বের হয়। যাই হোক, তারপর আবার শুরু করে দিলাম গাছে ভিটামিন দেওয়া। দেখেন এই মেশিনের এত স্পিড, যদি কেউ এই মেশিনটার সামনে চলে আসে তাহলে মুহূর্তেই তার পেট ফোটা করে ফেলা যাবে, এত পরিমাণে স্পিড আর পাওয়ার এটার। তো এইভাবে সব গাছে ভিটামিন মারা শেষে দেখেন আমাদের শাকসবজির মধ্যেও ভিটামিন দিয়ে দেওয়া হচ্ছে, যাতে শাকসবজি আরো ভালো হয় ইনশাআল্লাহ। তো যাই হোক, ওইদিকে কাজ শেষ করার পর মেশিনটা নিয়ে চলে আসলাম নার্সারির সামনে। যেহেতু আর কয়েকদিন পরে থেকেই ফুল লাগানো শুরু হবে, তাই এই নার্সারিগুলোর ভেতরে দাওয়াই মেরে দেওয়াটা খুব জরুরি, যেন কোনো পোকামাকড় বা অন্য যে কোনো ধরনের অসুস্থতায় না ধরে ফুলগুলোকে। এই কারণে দেখেন কয়েক ধরনের দাওয়া বা ঔষধ পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এগুলা সব একসাথে মিক্স হওয়ার পর দেখেন একদম দুধের মতো সাদা হয়ে গেছে, কিন্তু এগুলাকে দুধ ভেবে খেয়ে ফেললে কিন্তু মুশকিল। যাই হোক, পরে আমি মেশিনটা চালু করে দিলাম। আরেকজন যেহেতু আমার ভিডিও করছিল, তাই ফোনটা আমাকে দিয়ে দৌড়ে যাচ্ছিল পাইপটা ধরার জন্য। দেখেন কিভাবে পাইপ লাফালাফি করছে। যাই হোক, পরে ও এই নার্সারির ভেতরে এদিক ওদিক চারাদিকেই দাওয়া মেরে দিচ্ছিল। এভাবে পুরো নার্সারির ভেতর দিতে হবে দাওয়া। তো ভালোই 4 থেকে 5 মিনিট দাওয়া মারার পর দেখুন দাওয়া প্রায় শেষের দিকে, ট্যাঙ্কের একদম নিচে আর হালকা কিছু বাকি আছে। আর এদিকে পুরো নার্সারির ভেতরে দাওয়া মারাও কিন্তু শেষ। যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।